হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে গাড়ির চাকা সম্পর্কে। গাড়ির অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে চাকা। তো এই চাকা যদি আমাদের ভালো না থাকে তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আজকে আমি সেই চাকা সম্পর্কে কথা বলবো। চাকার যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যখন আমরা দোকানে চাকা কিনতে যাই তখন দোকানদাররা আমাদেরকে অনেক সময় পুরনো চাকা দিয়ে দেয়। তো চাকা যখন কোম্পানি তৈরি করে, কোম্পানি তৈরির যে তারিখে তৈরি করে সেই তারিখের পর কিন্তু চাকার একটা নির্দিষ্ট একটা লিমিট আছে। এই লিমিটটা দেখা যাচ্ছে যে আপনি সর্বোচ্চ 5 বছর ওরা দেয়। 5 বছর চাকা লাগার পর চাকাটা মানে ওদের তৈরি করার পর চাকাটার 5 বছর একটা গ্যারান্টি থাকে, 5 বছর পর একটা লিমিট থাকে, 5 বছর পর্যন্ত চাকাটা যায়। কিন্তু আবার ওরা আরেকটা বিষয় বলে দিছে, যে কোম্পানি আরেকটা বিষয় বলে দিছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ 50 থেকে 60 হাজার কিলোমিটার একটা চাকা কিন্তু ট্রাভেলস করতে পারে, জার্নি করতে পারে। তো চাকার একটা টেম্পারেচার আছে, সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে চাকার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। আর আমরা যখন ওই দোকানে চাকা কিনতে যাব, আমরা কিভাবে চাকাটা কিনতে পারবো যাতে আমরা আপডেট চাকা পাই। তো চলুন আমরা আর এদিকে না গিয়ে মূল ভিডিওতে চলে যাই। আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন ভিডিওটা শুরু করব। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন, সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আমাদের টায়ারের যে একটা প্রথমে যেটা থাকবে, যেটা সবসময় আমরা দেখি, যে আমরা যখন দোকানে টায়ার কিনতে যাই তখন কিন্তু 15 সাইজ হিসেবে এই সাইজটা দেখে টায়ারটা কিনি। আসলে এই সাইজগুলোর যে একটা আছে, সেই কথাটা কি সেটা আজকে আমরা এখন জানবো। এই যে দেখেন, এখানে আছে 185, তারপর আছে 65, তারপর আছে R15। আপনার চাকার ইয়া আপনার গাড়ি যে সাইজের চাকা সাজেস্ট করবে, আপনাকে কিন্তু সেই সাইজের চাকাই লাগাতে হবে। এখন এখানে যদি আমি আমার গাড়ির যে যে সাইজ চাকা চাই, সে সাইজ না লাগিয়ে যদি অন্য সাইজের চাকা লাগাই, এক্ষেত্রে আমাদের সিবি জয়েন্ট, বল জয়েন্ট, হ্যাঙ্গার বুশ ইত্যাদি, মোট কথা আমাদের যে গাড়ির সাসপেনশন আছে, এটা সমস্যা হতে পারে। তো আমরা সঠিক চাকাটাই লাগাবো। তাই আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা একটু জানাবো। এই যে দেখেন, এখানে হচ্ছে আর আর মানে হচ্ছে রিম। এই যে রিমটা দেখতেছেন আমার, এইটা হচ্ছে রিম। এই 15 সাইজ হচ্ছে এই রিমের সাইজ, ঠিক আছে? এই 15 সাইজটা হচ্ছে রিমের। তার আগে আমি আপনাকে দেখাই, এখানে 88 আছে দেখেন। এই চাকার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে স্পিড লিমিট হচ্ছে ঘন্টায় 88 কিলোমিটার, ঠিক আছে? ঘন্টায় 88 কিলোমিটার। আর এরপর দেখেন 15। আর মানে হচ্ছে এই যে রিমটাকে বোঝাইছে, এই যে রিম। আর মানে এই যে রিমটা বোঝাইছে, এই রিমের সাইজ কিন্তু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কিন্তু 15 ইঞ্চি, ঠিক আছে? 15 ইঞ্চি এই কারণে আমরা 15 সাইজ বলি। আবার অনেক গাড়িতে অনেক রকম সাইজ আছে, 15 আছে, 16 আছে, 14 আছে, 18 আছে, ঠিক আছে? আমার এই যে বর্তমান যে চাকাটা দেখাচ্ছে, এটার সাইজ হচ্ছে 15 ইঞ্চি রিমের সাইজ। তো এখন এখানে দেখেন 65। আসলে এই 65টা কিসের? এই 65 সাইজ হচ্ছে যে আমার এই জায়গাটা দেখো, এইখান থেকে এই জায়গা পর্যন্ত, এখান থেকে এই জায়গা পর্যন্ত, এটা হচ্ছে 65 মিলি, ঠিক আছে? এটা হচ্ছে 65 মিলি। আর আপনার যে এখানে দেখতে পাচ্ছেন 185 হচ্ছে আপনার এই যে এই সাইজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 185 মিলি, ঠিক আছে? 185 মিলি। আর এই চাকাটা হচ্ছে আমার ডানলুপ চাকা। এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়ার একটা চাকা, আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া। এই টায়ারটা কিন্তু ইন্দোনেশিয়ায় তৈরি হয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো চাকাটা উৎপাদনের তারিখ, চাকাটা যে সময় তৈরি হয়েছে সেই তারিখটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন দেখেন, হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন, এখানে কিন্তু যে চাকার যে উৎপাদনের তারিখ, চাকাটা যে সময় তৈরি হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে দিছে। তো দেখেন, এখানে হচ্ছে ওয়াইটা হচ্ছে ইয়ার মানে বছর, আর এম তো হচ্ছে মান্থ মানে মাস। তো এখানে এখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন 29, আর এখানে দেখতে পাচ্ছেন 24। 24টা হচ্ছে সাল, এটা হচ্ছে চাকাটা তৈরি হয়েছে মূলত 2024 সালে। আর যে 29 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে
সপ্তাহ, 24 সালের শুরু থেকে 29 সপ্তাহ, জানুয়ারি থেকে 29 সপ্তাহ, তখন এই যে 24 সালের 29তম সপ্তাহে এই চাকাটা তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।